নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। সামাজিক দায়বদ্ধতার কারণে গ্রামীণ মানুষকে সচেতন করতে লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশন বা লাভের উদ্যোগ এবং প্রবীণাদের সম্বর্ধনা সহ শাড়ি, ধুতি ও শীতবস্ত্র উপহার। লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশন বা লাভ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যাদের কাজই হলো মানুষকে তাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করা এবং কুসংস্কারগুলি সমাজ থেকে দূর করতে বিভিন্ন সেমিনার বা আলোচনা সভা গঠন করা। এছাড়াও অশক্ত প্রবীণাদের সম্বর্ধনা জ্ঞাপন করে সমাজকে একটা বার্তা দেওয়া যে তাদের মা এবং বাবা আজ জীবনচক্রের নিয়মে হয়তো অশক্ত হয়ে পড়েছেন, কিন্তু সংসারের প্রতি, সন্তানদের প্রতি তাদের অপার স্নেহ এবং তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার পর যেন তাদের সংসার বা সন্তানেরা সে কথা ভুলে না গিয়ে তাদেরও স্নেহ ও ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়ায়। এছাড়াও 60 বছর ঊর্ধ্ব প্রবীণাদের সামর্থ্য মতো ধুতি, শাড়ি ও শীতবস্ত্র উপহার দিয়ে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করা। 2015 সাল থেকে নিরবচ্ছিন্নভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে গিয়ে এই সমস্ত কাজগুলি সংগঠনটি করে আসছে। এবছরও যার অন্যথা হলো না। 26শে জানুয়ারি সংস্থাটির পক্ষ থেকে হাওড়া জেলার সাঁতরাগাছি এলাকার সাঁতরাগাছি ফিশিং ক্লাবে তারা এ ধরনের এক কর্মসূচি পালন করল। এবছরও কয়েকজন প্রবীণাকে সংস্থাটির পক্ষ থেকে সম্বর্ধিত করার পাশাপাশি ওই এলাকার অসহায় বহু মানুষের হাতে শাড়ি এবং শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দিলেন। সংস্থার মুখ্য সংগঠক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র জানালেন যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে বাবা মাকে ভক্তি, শ্রদ্ধা এবং স্নেহ ভালোবাসা দিয়ে তাদের পাশে যেন তাদের সন্তানরা দাঁড়ায়, সেই প্রচেষ্টায় তিনি এবং তাদের সংগঠনটি করে আসছেন। বাংলার বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এখন কড়া খবরে শুনুন 26শে জানুয়ারির অনুষ্ঠানে তাদের সংগঠন সম্পর্কে কি বললেন তিনি। আমরা যেটা প্রথম টার্গেট করেছিলাম যে দেখি বেশিরভাগ ক্ষেত্রে বাবা মারা ছেলেদের মানুষ করে, কিন্তু বৃদ্ধ বয়সে এসে সেই বাবা মারাই অবহেলিত হয়। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে শেখানো এবং নতুন প্রজন্মের কাছে, তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে বাবা মা তোমাদের কোলে পিঠে করে জীবনের 24 থেকে 25টা বছর পর্যন্ত তোমাদেরকে মানুষ করেছে, তোমাদের ছোটবেলা থেকে বড় করে তুলেছে, চাকুরিজীবী পর্যন্ত করে তুলেছে, সেই বাবা মা কিন্তু অবহেলার লোক নয়, তাদের প্রতি তোমরা শ্রদ্ধা রাখো। কিন্তু দেখেছি আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মাদের স্থান হয় এক, যারা চাকরি বাকরি করে শহরে থাকে তাদের বৃদ্ধাশ্রমে, আর গ্রামের দিকে যারা থাকে তাদের বাড়ির সব থেকে যেটা নিকৃষ্ট মানের ঘর, স্যাঁতস্যাঁতে ঘর, সেই ঘরগুলোতে। আমরা সেখান থেকে করেছিলাম যে না, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছতে হবে, বাবা মা অবহেলার নয়, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে শেখানো। আর সেই জন্যই আমরা গ্রামে গ্রামে যাই। আমরা বিভিন্ন সময় এই যে জিনিসপত্র দেওয়া, এটা নিয়ে আমরা কোনোদিন কিছু মনে করি না। আমরা বলি যে স্কুলে গিয়ে আমরা সেমিনার করি, যেখানে তাদেরকে বলি যে বাবা মা কীভাবে কষ্ট করে তাদেরকে মানুষ করেছে, তাদের আর কিছু না হয় তাদেরকে একটু স্নেহ ভালোবাসা দাও। তোমরা যেমন স্নেহ ভালোবাসায় লালিত পালিত হয়েছো, তাদেরও জীবনের শেষ দিন কটা তারা যেন হাসি আনন্দে নাতি নাতনিদের সঙ্গে কাটিয়ে দিতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশন কাজ করে চলেছে এবং আজও কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়ে সারা বছরই টুকটাক করে কাজ করি। বিশেষ করে শীতকালটা 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এই দিনগুলোকে বেছে নিই এবং প্রতিটা রবিবার, আজকে 26 জানুয়ারি রবিবার পড়ে গেছে, প্রতিটা রবিবারই আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই 2 মাসকে বেছে নিই। লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশনের সম্পাদিকা শ্যামলী পাত্র এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কি বার্তা দিলেন তাই শুনুন এবার। আমাদের সমাজের আরেকটি জ্বলন্ত সমস্যা হচ্ছে অসমর্থ, অশক্ত মা বাবা। মানে যখনই মা বাবারা অসমর্থ হয়ে যাচ্ছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, তারা যেন সন্তানের কাছে বোঝা হচ্ছে।
মানে সন্তান তাদের আর পছন্দ করছে না। আর আমার বলতে খারাপ লাগছে, সব ছেলেদের আমি কিন্তু এখানে বলছি না, আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার বিশেষ করে ছেলেরা বিয়ের পরে মা বাবাকে যেন চিনতে পারে না। মানে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে নিয়েই আমার জগৎ, মা বাবা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শহরে দেখি ব্যাঙের ছাতার মতো এর জন্য বৃদ্ধাশ্রম গজিয়েছে, সেখানে ঠাঁই হয়, কিন্তু গ্রামে কিভাবে যে তাদের মানে দিনগুলো কাটে, আমরা গ্রামে গিয়ে খুব সামনে থেকে দেখেছি যে এইভাবে হয়। কিন্তু এখানে আমি এই ব্যাপারে আমি প্রত্যেককে সেই কথাই বলি যে যখন যে মা বাবা তাদের সন্তানকে স্নেহ করে বড় করে তুলেছে, সব বাবা মা যে চাকরি করে খুব ভালোভাবে মানুষ করতে পেরেছে সন্তানকে তা নয়, সাধ্য মতো যেটুকু ক্ষমতা, অনেক মা বাবা তার সাধ্যের বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করে যেটুকু আনতে পেরেছে বাড়িতে। মা অনেক সময় দেখা গেছে অনেক বাড়িতে মা কিন্তু নিজে অভুক্ত থেকে সন্তানের মুখে সেই খাবার তুলে দিয়েছে, কিন্তু পরিণাম কি হয়েছে, সেই ছেলে যখন বড় হয়েছে, রোজগার করতে পেরেছে, তখন মা বাবাকে ভুলে যাচ্ছে, তাদের কথা ভাবে না। আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, বাবাদের যদি বা মানে একটুখানি কিছু খাবার জোটে, কিন্তু মায়েদের কপালে জোটে না। কারণ এমনভাবে মনে করা হয় মায়ের জন্ম হয়েছেই যেন কাজ করার জন্য, সারা জীবন সে কাজ করে যাবে। যদি কাজ করতে পারে বউ ছেলের কাছে তার খুব মূল্য, আর যদি না পারে তখন তাকে সহ্যই করতে পারে না। মা বাবার কাছে মানে মা বাবা অবজ্ঞা ছাড়া, বিশেষ করে মা, মানে মায়ের বিচার করা হয় তার সে কতটুকু আমাদের শ্রম দিতে পারছে এখনো তার উপরে। সেই জন্য আমি এটা হয়তো পরিবর্তন করতে আমি পারবো না, কিন্তু আমার মনে হয়েছে আমি বিভিন্ন জায়গায় কাজ করি, যাই অন্তত 10 জন যদি সেখানে উপস্থিত থাকে, আমি তাদের বলি যে আমাদের এটা মনে রাখতে হবে, তারা যদি একটুখানি যদি সেটাকে ভাবতে পারে, আমি মনে করি যে হ্যাঁ, তাহলে কেউ তো অন্তত বুঝতে পারলো এটার জন্য। আজকে আমি এতজনকে বয়স্ক মানুষদের, বিশেষ করে আমরা এই 26শে জানুয়ারি যে কাজটা করি সেটা আমরা বয়স্ক মানুষদের নিয়ে করে থাকি একটাই কারণে, আমি দুটো কম্বল দেব, দুটো শাড়ি দেব, কি ধুতি দেব, এতে সমাজের বিরাট কিছু পরিবর্তন করা, বা যে যাদের আমি দিচ্ছি তাদের বিরাট কিছু তারা পেয়ে গেল এটার জন্য না, শুধু এটুকু এই বার্তাটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে মা বাবা অবহেলা নয়, মা বাবা আমাদের সম্পদ, ওল্ড ইজ গোল্ড আমরা বলে থাকি, যে বয়স হয়ে গেছে বলে তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে বলে ফ্যান্ডার নয়, এটুকু তারা তাদেরকে সত্যিকারে তারা শ্রদ্ধার মানুষ আমাদের, এবং যত দিন বেঁচে থাকবে আমাদের কাছ থেকে সেই শ্রদ্ধাটুকু যেন তারা পায়। কারণ 26শে জানুয়ারি যে এলাকায় এই কর্মসূচি পালন করা হলো, সেই সাঁতরাগাছি ফিশিং ক্লাবের সদস্যরা যারা এদিন উপস্থিত ছিলেন, তারা কি বললেন সংগঠনটি সম্পর্কে। আপনাদের উদ্যোগটা সত্যি খুব সুন্দর উদ্যোগ, আর এই উদ্যোগটা এখানে করার জন্য আমরা ক্লাবে যেটুকু জায়গা দিতে পেরেছি এর জন্য আমরা সত্যি আনন্দিত, এবং আমাদের ক্লাবের সম্মানটা অনেকটা বাড়িয়ে দিয়েছে আমার যা মনে হয়। এবং এই আপনারা এটা করে যান, চেষ্টা করবো যে পরবর্তীকালে কোনো যেন অনুষ্ঠানে আপনাদের পাশে থেকে কিছু সাহায্য করার জন্য সেই শুভেচ্ছা রইল আপনার। কিন্তু এই যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা সত্যি খুব এরকম মানে আমিও এরকম করি, আমি এরকম দু চারটা সংগঠনের সাথে জড়িত আছে, যেরকম কাজ করে দেখুন প্যারোল মঙ্গল বলে একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে, ওর সঙ্গে আমি যুক্ত, আমার নিজের ক্লাব আছে, সেই ক্লাবে বলবো এইটা আমার খুব মানে আমি নিজে খুব আনন্দ পেয়েছি এই ধরনের। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা
অর্জুন সেন, CPRO, ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।